শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে বিজেপির জয়। দলটির ভাষায় কেন্দ্র ও রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার। আর সরকার গঠনের পর পূর্ব ভারতের অন্যতম রাজনৈতিক ও কৌশলগত সংবেদনশীল ইস্যু ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে তৎপরতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। সীমান্ত এলাকায় বরাবর যদি খুঁটিনাটি অবশ্যই আমাদেরকে জানাইতে হবে। দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ, অবৈধ অভিবাসন, চোরাচালান এবং কাঁটাতারের বেড়া নির্মাণ বিষয়গুলো রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে বিজেপি নেতৃত্বের দাবি, এবার তারা স্রেফ স্লোগান আর প্রচারণার বাইরে গিয়ে সরাসরি প্রশাসনিক পদক্ষেপের যুগে প্রবেশ করতে যাচ্ছে। আর এতে সরাসরি যুক্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, সীমান্ত ইস্যুটিকে কোনো প্রতীকী ঘোষণা দিয়ে নয়, বরং বাস্তবসম্মত ও ফলাফল ভিত্তিক উপায়ে সমাধান করতে হবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর শীর্ষ কর্মকর্তারা ইতোমধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে একটি বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরি করেছেন। এবারের মূল জোর দেওয়া হচ্ছে তাড়াহুড়া করে যত্রতত্র পুশব্যাক বা জোরপূর্বক পাঠানো না করে প্রকৃত অনুপ্রবেশকারীদের নিখুঁতভাবে শনাক্ত করার উপর। অতীতে যথাযথ যাচাই বাছাই না করে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ছাড়াই কথিত অনুপ্রবেশকারীকে পুশব্যাক করার কারণে ঢাকা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল, যা অনাকাঙ্ক্ষিত কূটনৈতিক উত্তেজনা তৈরি করেছিল। তবে এবারের কৌশল ভিন্ন। নয়াদিল্লি এমন একটি প্রক্রিয়া চাইছে যাতে অনুপ্রবেশকারীদের সঠিকভাবে শনাক্ত ও নথিবদ্ধ করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এর মূল উদ্দেশ্য হল আন্তর্জাতিক বিতর্ক এড়িয়ে একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে সীমান্ত ব্যবস্থাপনাকে শক্তিশালী করা। পশ্চিমবঙ্গ সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্তটি আরও একটি জটিল প্রক্রিয়া। এই সীমান্তের বড় একটি অংশ জুড়ে রয়েছে ঘন বসতিপূর্ণ গ্রাম, কৃষি জমি, নদীপথ, চরাঞ্চল, জঙ্গল এবং দুর্গম ভৌগোলিক এলাকা। বেশ কিছু জায়গায় জিরো লাইন, যেখানে বহু প্রজন্ম ধরে বসবাস করে আসছে মানুষ। 2026 সালের মে মাস পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের 2616.7 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্যে প্রায় 1647.69 কিলোমিটার এলাকা কাঁটাতারের বেড়া দিয়েছে বিএসএফ। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার বিজয়ের পর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সীমান্তে বেড়া নির্মাণের বিষয়টিকে আরও গুরুত্ব সহকারে দেখছে। বিজেপি সরকার এখন এমন একটি রূপরেখা তৈরি করছে যাকে কর্মকর্তারা বলছেন ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, শনাক্তকরণ, বাদ দেওয়া এবং বহিষ্কার করা। এই ব্যবস্থার আওতায় স্থানীয় পুলিশ ও প্রশাসন সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে বিএসএফ এর সঙ্গে সরাসরি সমন্বয় করবে। মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনার মতো সংবেদনশীল জেলাগুলোর উপর বিশেষ নজরদারি করা হচ্ছে, যা ঐতিহাসিকভাবে উন্মুক্ত সীমান্তের কারণে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত ছিল। বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে বেশ কিছু জেলায় প্রকৃত সীমান্ত ও কাঁটাতারের বেড়ার মাঝখানে বহু গ্রাম, স্কুল, মন্দির, কৃষিজমি এবং বাজার পড়ে গেছে। ফলে বহু ভারতীয় নাগরিকরাই ভারতীয় ভূখণ্ডে থেকেও কার্যত বেড়ার বাইরে অবরুদ্ধ হয়ে পড়েছেন। এখন অনেক গ্রামবাসী দাবি তুলেছেন বেড়া যেন সরাসরি জিরো লাইনে অন্তত তার খুব কাছাকাছি দেওয়া হয়। বাংলাদেশ অবশ্য এখনও অনেক সেক্টরে আপত্তি বজায় রেখেছে। তাদের যুক্তি, জিরো লাইনের কাছে এমন নির্মাণ পূর্ববর্তী সীমান্ত সমঝোতার পরিপন্থী। বাংলার সীমান্ত নিরাপত্তা, রাজনীতি, কূটনীতি, অর্থনীতি, অভিবাসন ও স্থানীয় সামাজিক বাস্তবতার সঙ্গে গভীরভাবে জড়িত। সেই কারণেই আগ্রাসী বক্তব্যের উপর নির্ভর না করে একটি সুচিন্তিত ও পর্যায়ক্রমিক কৌশল অবলম্বন করা দুই দেশেরই দায়িত্ব বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।